ড্রেসিং রুমের থেকে না আমি অটোগ্রাফ দিল আর দুই একটা সেলফি তুললো, অনেক অনেক খুশি হয়েছে। আমি জীবনে কল্পনায় ভাবতে পারিনি যে আমি মেহেদী ভাইয়ের কাছে অটোগ্রাফ পাবো। রংপুরের তো আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার হচ্ছে নাহিদ রানা বর্তমানে, আর ব্যাটসম্যানের দিক দিয়ে হচ্ছে খুশদিল শাহ। ভাই আজকে খেলা দেখে ভালো লাগলো, কিন্তু রংপুরকে সাপোর্ট করছিলাম, ভাবছিলাম এরপরে মানে এই ম্যাচটা জিতবো, কিন্তু আমরা যে এভাবে হেরে যাবো ভাই কে জানতো। ম্যাচ দেখতে ভালো লাগছে, আজকের ম্যাচটা অনেক ফেভারিট। এমনি লাস্ট পর্যায়ে একটু মানে চিন্তা ছিল, তারপরেও অবশ্যই খুলনা জয় হলো, তাতে আমরা খুশি। আজকে তো সবচেয়ে মিরাজের খেলা সবচেয়ে উপভোগ করলাম। হ্যাঁ খুলনা, হ্যাঁ মিরাজকে ভালোবাসি, খুলনা থেকে সবচেয়ে মিরাজকে ভালোবাসি আমরা। হ্যাঁ দেখছি, সমস্যা নাই, একটা হারলো কি হ্যাঁ সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই। অবশ্যই সাকিব দেখে খুলনা টাইটান্সের খেলা দেখে আজকে সাপোর্ট করলাম খুলনা টাইটান্স, খুব ভালো লাগছে। আজকে খেলা অসাধারণ ছিল, অসাধারণ। মিরাজের ব্যাটিং তো অসাধারণ, আমাদের অলরাউন্ডার সে অনেক ভালো ব্যাটিং করছে, তার কাছে আমরা এটাই প্রত্যাশা করছিলাম, এটাই উনি কি আমাদেরকে জিনিসটা দিছে। ওয়ান্ডারফুল। আপনার প্রিয় ক্রিকেটার কে? আফিফ। আমার মেহেদী হাসান মিরাজকে দেখার জন্য মূলত আসা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। খেলা অনেক ভালো লাগছে। খুলনা টাইগার্সের। খুলনা টাইগার্সের সাপোর্ট করতাম, এই জন্য। আল্লাহ বাসা রাখলে দেখি ইনশাল্লাহ। অনেক ভালো লাগছে। জি ওভারঅল ভালোই ছিল। সিলেট স্ট্রাকচার আপনার ব্যাটিং নামটা দুর্বল মনে হয়েছে আমার কাছে। অন্যদিকে খুলনা আজকে অবশেষে একটা ফিনিশ করতে পারছে ভালো, আর মিরাজ অসাধারণ একটা ইনিংস খেলছে। সো খুলনার টপ 4 আসাটা এখনও ভালোভাবে বেঁচে রয়েছে। আগামী ম্যাচটা তারা যদি 2-1 ম্যাচ জিততে পারে তাহলে তাদের প্লে অফ কনফার্ম। জি না, আমি তো মেনলি রংপুরের সাপোর্টার, সো আমি ঢাকা যাওয়ার ইচ্ছা নাই আর। জি এটা হতাশাজনক আমার কাছে। আমি তো এসেছিলাম রংপুরের জয় দেখার জন্য মাঠে, কিন্তু আশা করিনি এই দুর্বল রাশিয়ার মতো দলের সাথে হারবে, এটা আমি আশা করিনি আসলে। ভাই আজকে খেলা দেখে ভালো লাগলো, কিন্তু রংপুরকে সাপোর্ট করছিলাম, ভাবছিলাম এরপরে মানে এই ম্যাচটা জিতবো, কিন্তু আমরা যে এভাবে হেরে যাবো ভাই কে জানতো। মানে একটু ব্রেক নেওয়া দরকার, অবশ্যই ব্রেক নেওয়া দরকার, কারণ আমাদের ব্রেক না নিলে তো ভাই কেউ হারের মানে একটু ইটা পাবে না, ব্যথাটা পাবে না। এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আরও দলটা আরও স্ট্রং হবে, নেক্সট ম্যাচগুলো আরও ভালোভাবে জিতবো। উপভোগ করছি বলতে মিরাজের খেলায় উপভোগ করছি, মেহেদী হাসান মিরাজ আর কি। রংপুরের তো আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার হচ্ছে নাহিদ রানা বর্তমানে, আর ব্যাটসম্যানের দিক দিয়ে হচ্ছে খুশদিল শাহ। আজকে মূলত খেলা আমি আজকে রংপুরকে সাপোর্ট দিয়েছি, যদিও আজকে ব্যাড লাক রংপুরের জন্য, তারপরও রংপুর খুব ভালো একটা টিম। আর রংপুর আজকে মূলত রংপুরের খেলা দেখে যদিও হেরে গেছে, তারপরও খেলাটা দেখতে ভালো লাগছে। ওদের হারটা আসলে আমার কাছে ওদের খেলাটার ধরনটা খুব ভালো লাগছে আসলে বলতে গেলে। হারটা একটা ম্যাচে থাকবে, জয় পরাজয় দুইটাই থাকবে বলতে গেলে। তো ওরা তো আর ইচ্ছা করে তো কেউ হারে না, হয়তো বা ওদের মানে খেলার মধ্যে হয়তো বা আজকে এটা ছিল না, মানে এটা ছিল না হয়তো বা। আগে যেরকম আমরা আগে যে রংপুরটাকে দেখতাম, আজকে হয়তো বা রংপুরটাকে পাইনি হয়তো বা। টানা জিততে হয়তো বা একটু ওদেরকে হয়তো বা একটু ক্লান্ত লাগতেছে মানে এটাই হতে পারে ক্লান্ত। আমার আজকে একটু রংপুরকে আজকে একটু দেখতে একটু ক্লান্তই লাগছে, মানে ওদের মানে খেলার মধ্যে যে একটা স্পিরিট, মানে ওই স্পিরিট আজকে আমি পাইনি। আজকে মূলত ভালো লাগছে খেলা দেখে, খুলনার খেলা দেখে ভালো লাগছে আজকে। মেহেদী মিরাজের ইনিংসটা ভালো হয়েছে, যদিও টি-20 ব্যাটিংটা ওরা আমাকে টি-20 ব্যাটিং উপযোগী না ওর ব্যাটিংটা, তারপরে আজকের ব্যাটিংটা মোটামুটি ভালো লাগছে। এটা ভাইয়া আমার মেহেদী মিরাজের সিগনেচার। আমি 1 নম্বর গেটে গেলাম, ওনাকে বলছে ভাই আমি অনেক দূর থেকে আসছি, একটা অটোগ্রাফ দিলে অনেক খুশি হইতাম। উনি বলছে ভাইয়া ঠিক আছে তুমি ওয়েট করো, আমি আসতেছি ড্রেসিং রুমের থেকে। উনি ড্রেসিং রুমের থেকে না আমি
অটোগ্রাফ দিল আর 2-1টা সেলফি তুললো, অনেক অনেক খুশি হয়েছে। আমি জীবনে কল্পনায় ভাবতে পারিনি যে আমি মেহেদী ভাইয়ের কাছে অটোগ্রাফ পাবো, এতটুকু। আমি বলছি আমি চিটাগাংয়ের ছেলে, আমি কিন্তু আপনার কারণে আমি খুলনা সাপোর্ট করি। উনি আমাকে ধন্যবাদ জানাইছে। অনেক অনেক ভালো, এগুলো বলার মতন না, কোনো রকম কল্পনায় ভাবা যায় না যে আমি একটা মেহেদী ভাইয়ের কাছে অটোগ্রাফ পাবো আর একটা ছবি তুলবো, এগুলো বলার মতন না ভাইয়া। এটা নিয়ে আমি একটা স্মৃতি রাখি দিব, এগুলো স্মৃতি। হ্যাঁ, বাসাইতে তো দেখাইলে ওরা ওরা কি বলবো, ওরা নিজে অবাক হয়ে যাবে আমি যে একটা বাংলাদেশের মেহেদী ভাইয়ের হাতে অটোগ্রাফ পাইছি। এগুলো সম্ভব না কোনো রকমে অটোগ্রাফ পাওয়া। কি করবো ভাই, ঘুম আসবে না আজকে, ডাইরেক্ট ঘুম আসবে না কোনো রকমে। খুলনা মানে খুলনা, আমার প্রিয় খেলোয়াড় মেহেদী মিরাজ। জি, আজকে তো সিলেট আর খুলনার খেলা হলো, খেলাটা খুবই ভালো লাগলো। তবে একটু দুঃখজনক বিষয় হচ্ছে বিদেশি খেলোয়াড়দের এই ফিল্ডিংয়ের ক্ষেত্রে কিছু উদাসীনতা আমি লক্ষ্য করছি, যেটা আমাকে খুব হতাশায় ফেলছে। আমি চাই আমাদের দেশীয় যেই ভালো মানের প্লেয়ারগুলো আছে, খেলোয়াড়গুলোকে মূল্যায়ন করা হোক সারা বাংলাদেশ থেকে। আপনার ভালো ভালো প্লেয়ার এখনও সারা বাংলাদেশে অনেক রয়েছে, ওই প্লেয়ারদেরকে মূল্যায়ন করা হোক। বিদেশি প্লেয়াররা আসলে ওনারা দেখতেছি ব্যাটিংয়ের ক্ষেত্রে এবং ফিল্ডিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ওনাদের উদাসীনতা কাজ করে। এটার কারণে কিন্তু খেলাটা কিন্তু আমরা খুব বেশি উপভোগ করতে পারছি না। তো আমি চাই দেশীয় ভালো মানের প্লেয়ার দিয়েই বিপিএলটা খেলানো হোক সামনেও, যাতে আমাদের দেশের ভাবমূর্তি বাইরের দেশে দেশীয় প্লেয়ারদেরকে নিয়ে আসলে বাইরে প্লেয়ার আনলে আসলে একটু ওই দর্শকরা একটু বাইরে প্লেয়ার আনলে কিন্তু তাৎক্ষণিক একটু মজা পায়, ঠিক আছে, কিন্তু পরক্ষণে কিন্তু আপনার পুরো খেলাটা যখন দেখে তখন কিন্তু আসলে হতাশ হয়। না, ম্যাচ ভালো দেখছি, কিন্তু আমাদের আজকের ম্যাচটা মোটামুটিভাবে 100% বা 90% পর্যন্ত আমাদের ম্যাচটা মোটামুটিভাবে কন্ট্যাক্ট ছিল। ম্যাচটা লাস্ট পর্যন্ত হেরে গেছে। হেরে যাওয়ার কারণটা হচ্ছে লাস্ট বলটা যদি কোনো মতে কোনো কিছু করা যেত, তাহলে ম্যাচটা কোনো মতে একটা টপ লিগ কোনো কিছু করতে পারতো। এই পর্যন্ত আমরা খেলা দেখে খেলাটা শেষ করলাম। ঠিক নাই আর বলছেন এক নম্বরে না, আজকে আমার তো সবচেয়ে ভালো লাগছে মেহেদী। মেহেদীকে আমি খুব ভালোবাসি, কথা হচ্ছে সেটা।